গল্পের শুরুতেই আমরা রাহুল আর অঞ্জলি নামে দুজন বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। তারা একই সঙ্গে কলেজে পড়াশোনা করে। রাহুল আর অঞ্জলির যেরকম বন্ধুত্ব ছিল তারা সেরকমই একে অপরের সঙ্গে ঝগড়া করত, আর এইভাবেই তাদের কলেজে জীবন কাটছিল। কিন্তু এরপরই তাদের জীবনে এন্ট্রি হয় টিনা নামের একজন মেয়ে, যে কিনা ইউএসএ থাকতো, কিন্তু এখন সে তার বাবার সঙ্গে থাকার জন্য ভারতে আসে। আর রাহুল আর অঞ্জলিদের কলেজে পড়াশোনা করে। এমনকি তাদের কলেজের প্রিন্সিপাল মালহোত্রারই মেয়ে হচ্ছে টিনা। আর প্রিন্সিপাল মালহোত্রা অঞ্জলিকে ভীষণই ট্রাস্ট করতেন, আর তিনি অঞ্জলিকে টিনার সমস্ত দায়িত্ব দেন, কারণ টিনা অনেক বছর পর ইন্ডিয়াতে আসছে আর সে এখানকার কিছুই ভালোভাবে চিনত না। এরপরই আমরা দেখি প্রথম দেখাতে রাহুল টিনাকে পছন্দ করে, আর সে টিনাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, কিন্তু টিনা প্রথম প্রথম তাকে ভাও দেয় না। কিন্তু যখন সে বুঝতে পারে যে রাহুল উপর থেকে বকাটে হলেও আদত একজন ভালো মানুষ, তখন সেও তার সঙ্গে বন্ধুত্ব করে। অন্যদিকে টিনা আর রাহুলের বন্ধুত্ব দেখে অঞ্জলির একটু একটু খারাপ লাগতে শুরু করে, আর সে রিয়েলাইজ করে যে সে রাহুলকে পছন্দ করে। একদিকে টিনা আর রাহুল এর সম্পর্ক তৈরি হতে থাকে, অন্যদিকে অঞ্জলিও রাহুলকে নিজের মনের কথা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই রাহুলের কাছ থেকে অঞ্জলি জানতে পারে যে সে টিনাকে ভালোবাসে, আর এই কথা জানতে পেরে অঞ্জলির ভীষণই খারাপ লাগে, আর সে নিজের কলেজের এক্সাম না দিয়ে নিজের দেশের বাড়িতে ফিরে যায়। আর রাহুল অঞ্জলিকে এভাবে চলে যেতে দেখে ভীষণ কষ্ট পায়, কিন্তু সে অঞ্জলির এভাবে চলে যাওয়ার কারণটা জানতো না। কিন্তু টিনা বুঝতে পারে যে হয়তো অঞ্জলি রাহুলকে পছন্দ করে, আর সে অজান্তে তাদের দুজনের মাঝখানে চলে এসেছিল। এরপর দেখা যায় যে কাহিনীতে 8 বছর কেটে যায়। এর মধ্যে রাহুল আর টিনার বিয়ে হয়ে গিয়েছিল এবং তাদের একটা মেয়ে হয়, কিন্তু এই মেয়েটাকে জন্ম দিতে গিয়ে কিছু কমপ্লিকেশনের জন্য টিনার মৃত্যু হয়। আর সে এই ঘটনাটা আগে থেকেই জানতো যে তার জীবনে ঝুঁকি ছিল, কিন্তু তবুও সে নিজের মেয়েকে প্রাধান্য দেয়। আর এরপর রাহুল নিজের মেয়ে আর রাহুলের মাকে বিদায় জানিয়ে টিনা চলে যায়, কিন্তু টিনা রাহুলকে জানায় যে সে তাদের মেয়ের নাম অঞ্জলি রাখতে চায়, আর রাহুলও তাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে রাহুল আর টিনার মেয়ে অঞ্জলির 8 বছর বয়স হয়ে গেছে, আর সে তার ঠাকুমার কাছ থেকে তার মায়ের লিখে যাওয়া সমস্ত চিঠিগুলো চায়। আসলে মারা যাওয়ার আগে টিনা তার মেয়ে অঞ্জলির জন্য প্রত্যেক বছরের নামে একটা করে চিঠি লিখে গিয়েছিল, আর সে চেয়েছিল যে অঞ্জলির 8 বছরের জন্মদিনে সে এই সব চিঠিগুলো পড়ুক। আর এই চিঠিগুলো পড়ে অঞ্জলি রাহুল আর অঞ্জলি শর্মার ব্যাপারে জানতে পারে। আর টিনা অঞ্জলিকে বলে যে সে চায় যেন সে তার বাবা রাহুলকে তার বেস্ট ফ্রেন্ড অঞ্জলি শর্মার সঙ্গে পরিচয় করা, আর তাদের দুজনের বিয়ে হয়ে যায়, কারণ রাহুল কোথাও না কোথাও অঞ্জলিকে ভালোবাসে, কিন্তু সে এখনো সেটা জানে না। আর টিনা চায় না যে রাহুল সারা জীবন একা থাকুক। আর এরপর টিনার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য তারা মিস্টার মালহোত্রার বাড়িতে যায়, আর সেখানেই অঞ্জলি তার ঠাকুমা আর দাদুকে টিনার সমস্ত চিঠিগুলো পড়তে দেয়, আর তারা সমস্ত চিঠিগুলো পড়ে অঞ্জলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কারণ এটাই টিনার শেষ সিদ্ধান্ত ছিল। এরপর আমরা দেখি যে অঞ্জলি যেই বাড়িতে পেইং গেস্ট ছিল তারা সেখানে ফোন করে, আর সেই মহিলার কাছ থেকেই তারা জানতে পারে যে অঞ্জলি তো খুব শীঘ্রই বিয়ে হবে, আর তার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। আর এই কথা জানতে পেরে তারা ভীষণই ভেঙে পড়ে, আর সেই মহিলার কাছ থেকেই তারা অঞ্জলি শর্মার বাড়ির নাম্বার পায়, আর সেখানে অঞ্জলি কল করে। আর সেই সূত্রে অঞ্জলি জানতে পারে যে অঞ্জলি শর্মা প্রত্যেক বছর একটা সামার ক্যাম্পে সিমলাতে যায়, আর এবারও তাই করবে। আর এটা জানতে পেরে রাহুলের মেয়ে অঞ্জলি তার ঠাকুমাকে নিয়ে সিমলা সামার ক্যাম্পে চলে আসে। আর রাহুলের এতে ঘোর অমত ছিল, তার জন্য তারা তাকে না জানিয়ে চলে আসে, কারণ অঞ্জলি জানতো যে তার বাবা তাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না। আর রাহুলও তাদের খোঁজে সিমলার এই সামার ক্যাম্পে এসে পৌঁছবে, আর সেখানে তার আর অঞ্জলি শর্মা দেখা হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি যে রাহুলের মেয়ে অঞ্জলি খান্না আর রাহুলের বেস্ট ফ্রেন্ড অঞ্জলি শর্মার সেই সামার ক্যাম্পে দেখা হয়, আর তারা দুজন একে অপরের কাছাকাছি চলে আসে। কিন্তু এরপরই একদিন একটা টিভি প্রোগ্রামের মাধ্যমে কাকতালীয় ভাবেই অঞ্জলি শর্মা জানতে পারে যে এই অঞ্জলি হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড রাহুল আর টিনার মেয়ে, আর টিনা এই পৃথিবীতে আর নেই। এই কথা জানতে পেরে অঞ্জলির ভীষণই খারাপ লাগে, আর সে রাহুলের মেয়ের আরো বেশি করে যত্ন নিতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে অঞ্জলি নিজের বাবার সম্পর্কে যা ভেবেছিল ঠিক তাই হয়, আর রাহুল তার সমস্ত কাজকর্ম ফেলে এই সামার ক্যাম্পে চলে আসে, আর এখানে এসে তার সঙ্গে তার এত বছরের পুরনো বন্ধু অঞ্জলির দেখা হয়। আর এত বছর পরে একে অপরকে দেখেও তারা দুজন যে দুজনকে কি বলবে
বুঝতেই পারছিল না আর অপরিচিতের মতন ব্যবহার করছিল। যাই হোক, এরপর ধীরে ধীরে সময় কাটতে থাকে আর রাহুল আর অঞ্জলিকে কাছাকাছি নিয়ে আসার জন্য রাহুলের মেয়ে আর মা নানা রকমের ফোন দিয়ে করতে থাকে। আর এরপরই দেখা যায় যে তাদের দুজনের মধ্যে সমস্ত দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে আর তারা একে অপরকে নতুন করে পছন্দ করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে অঞ্জলির ফিয়ান্সে আমান সেখানে তাকে সারপ্রাইজ দিতে চলে আসে আর অমনকে দেখে অঞ্জলি বুঝতে পারে যে সে অন্য কারো স্ত্রী হতে চলেছে আর রাহুলের সঙ্গে তার সম্পর্কটা ঠিক নয়। অন্যদিকে রাহুল অমনের সম্পর্কে জানতে পেরে তার ভীষণ খারাপ লাগে আর এরপর অঞ্জলি ঠিক করে যে সে অমনের সঙ্গে তাড়াতাড়ি নিজে বাড়ি ফিরে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা সেরে ফেলবে। আর এই বিয়ের কথা জানতে পেরে অঞ্জলি ভীষণ খারাপ লাগে এই ভেবে যে সে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারলো না আর তার বাবাকে তার ভালোবাসার মানুষের সঙ্গে মিলিয়ে দিতে পারলো না। অন্যদিকে অঞ্জলি আর অমনের বিয়ের কথায় রাহুলেরও মন খারাপ ছিল, কিন্তু সে অঞ্জলিদের জীবনে আর বাধা সৃষ্টি করতে চায়নি। আর অন্যদিকে অমন যখন জানতে পারে রাহুল অঞ্জলির অনেক পুরনো বন্ধু, তখন সে তার পুরো পরিবার সামনে এই বিয়েতে আসার জন্য ইনভিটেশন পাঠায়। আর অন্য কোনো রাস্তা না দেখে রাহুল নিজের মা আর মেয়েকে নিয়ে এই বিয়েতে আসে। কিন্তু এই বিয়েতে আসার পরই রাহুল অঞ্জলি নিজের মেয়েকে খুঁজে পাচ্ছিল না আর তাকে খুঁজতে খুঁজতে সে অঞ্জলির ঘরে চলে আসে আর সেখানে রাহুল আর অঞ্জলির দেখা হয় আর তারা দুজনই একে অপরকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আর অন্যদিকে রাহুলের মেয়ে অমনের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। আর এরপর অমন যখন অঞ্জলিকে বিয়ের মণ্ডপে নিয়ে আসতে যায় তখন অঞ্জলি বলে যে সে এই বিয়েটা করতে পারবে না আর অমন ভীষণ রেগে যায়। কিন্তু তারপর দেখা যায় যে আসলে এটা তার ভনিতা ছিল আর সে অঞ্জলিকে বলে যে তারা ভালো বন্ধু আর অঞ্জলি যদি নিজের মনের কথাই অমনকে বলতে না পারে তাহলে সারা জীবন তারা একসঙ্গে থাকবে কি করে। আর এই বলে অমন নিজেই এই বিয়েটা ভেঙে দেয় আর এই বিয়ের মণ্ডপে রাহুল আর অঞ্জলির বিয়ে হয়ে যায়। আর ফাইনালি রাহুল আর টিনার মেয়ে নিজের মা শেষ ইচ্ছাটা পূরণ করে আর সে ভীষণই খুশি হয়। আর অন্যদিকে আমরা দেখি যে অমন অঞ্জলি আর রাহুলের বিয়েতে খুব খুশি হয় আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।